হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটি আসলে ব্লগ বললে ভুল হবে। এটা মিনি ব্লগ বলা যেতে পারে। কারণ আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটি জায়গা এক্সপ্লোর করার জন্য আসলে ভিডিওটি করা। সো সবাই দেখতে থাকুন এবং যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে এই জায়গার সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব এবং জায়গাটি কোথায় সেটি বলবো। তো প্রথমে চলুন জায়গাটি সম্পর্কে আগে বলা যাক। আসলে এই জায়গাটি এত বেশি সুন্দর, আপনি সরাসরি এখানে যদি না আসেন তাহলে কখনোই আপনি বুঝতে পারবেন না যে এর সৌন্দর্য আসলে কেমন। তো আমরা ছোটবেলায় পড়েছি না যে গ্রামের মেঠো পথ, ২ পাশ দিয়ে হচ্ছে অনেক সুন্দর গাছ থাকবে এবং রাস্তায় গাছের ছায়া থাকবে। তো এই রাস্তাটা আসলে অনেকটা ঐরকম। যদিও রাস্তার মধ্যে সেরকম ছায়া নাই। বাট রাস্তার ২ পাশ দিয়ে হচ্ছে আ সুন্দর পলাশ ফুলের গাছ এবং এখন যে সময়টা বসন্ত শুরু হয়ে গেছে। সো এই সময়টাতে আসলে এই রাস্তার ২ পাশে যে গাছগুলো আছে, গাছগুলোতে অনেক বেশি আ পলাশ ফুল ফুটে এবং রাস্তাটা এত বেশি সুন্দর লাগে। যদি আমি আপনাদেরকে ড্রোন শট দিয়ে দেখাতে পারতাম, তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে আসলে এই জায়গাটা, এই রাস্তাটা আর এই জায়গার যে সৌন্দর্যটা। রাস্তার ২ পাশ দিয়ে হচ্ছে ধানের মাঠ এবং তার সাথে হচ্ছে আ মাঝখান দিয়ে বয়ে গেছে গ্রামের সেই রাস্তাটি এবং রাস্তার ২ পাশ দিয়ে হচ্ছে পলাশ ফুলের গাছ। মানে হোয়াট এ কম্বিনেশন! আপনারা আসলে এই ভিডিওতে কতটুকু অনুভব করতে পারবেন আমি জানি না। আপনারা যদি সরাসরি আসেন, তাহলে আপনারা এর সৌন্দর্যটা দেখতে পারবেন। আর বিকেলবেলা যখন সূর্যটা হচ্ছে লাল হয়ে যায়, মানে এই যে এখন যে আ টাইমটা, সূর্যটা একদম লাল। তো আ ওই পাশ থেকে সূর্য কিরণ দিচ্ছে লাল আলো আর এই দিক থেকে আপনি যাচ্ছেন। সো মানে অসাধারণ একটা কম্বিনেশন। আর ফুলগুলো একদম রাস্তার মধ্যে হচ্ছে যেগুলো মৃত ফুল সেগুলো রাস্তায় পড়ে আছে এবং প্রত্যেক দিনই ফুল ফুটতেছে এবং আ পুরাতন ফুলগুলো রাস্তায় পড়ে যাচ্ছে। অনেকে এখানে এসে ছবি তুলতেছে, কেউ আবার ভিডিও করতেছে। সো এই জায়গাতে আসলে আপনার আসলে মুড খারাপ যদি কারো থাকে সেক্ষেত্রে তার মুড ভালো হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। সো আজকের ভিডিওটি আসলে আমি খুব বেশি লম্বা করতে চাচ্ছি না। আর এই জায়গাটি হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওরা গ্রাম। সো আপনারা যারা ঢাকা বা টাঙ্গাইল থেকে আসতে চান তারা পাকুল্লা বাস স্ট্যান্ডে নামবেন। সেখানে নেমে আপনারা হচ্ছে পাকুল্লা সিএনজি স্ট্যান্ড আসবেন। সেখান থেকে আপনারা আ সিএনজি করে চলে আসতে পারেন। আপনাদের আ সর্বোচ্চ হচ্ছে জনপ্রতি ৳৩০ থেকে ৳৪০ ভাড়া লাগতে পারে। এর বেশি লাগার কথা না। সো আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের ফ্রেন্ডদের মধ্যে জানিয়ে দেন।